আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি অর্ক সেন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দিতে নতুন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। এজন্য শ্রম দফতরের অধীনে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সিকিউরিটি নামে একটি অন্তর্বর্তীকালীন প্রকল্প আজ রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এর আওতায় চাকরিহারা গ্রুপ সি কর্মীরা 25,000 এবং গ্রুপ ডি কর্মীরা 20,000 টাকা মাসিক ভাতা পাবেন। যতদিন না আদালতের রায় পুনর্বিবেচনার আবেদনের উপর কোনো নিষ্পত্তি না হয় ততদিন পর্যন্ত এই প্রকল্প চলবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 1 এপ্রিল 2025 থেকে এই প্রকল্পের সুবিধা কার্যকর হবে। কেন্দ্র চলতি অর্থবছরে পাটের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি কুইন্টাল প্রতি 5,650 টাকা ধার্য করেছে, যা গত বছরের তুলনায় 315 টাকা বেশি। 1 জুলাই থেকে পাট সংগ্রহের কাজ শুরু হবে। কলকাতার প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক সম্মেলনে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার জলি বলেন, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া গত আর্থিক বর্ষে 5 লক্ষ কুইন্টালের বেশি কাঁচা পাট কিনেছে, যার সহায়ক মূল্য 252 কোটি টাকারও বেশি। তিনি আরও জানান, বাজারে পাটের চাহিদা কম থাকলে কৃষকেরা লোকসানে বিক্রি না করে তা জুট কর্পোরেশনের কাছে ন্যূনতম সহায়ক মূল্যেই বিক্রি করতে পারবেন। উল্লেখ্য, সংস্থার তরফে পাট চাষিদের সুবিধার্থে পাট মিত্র নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। পাটের ন্যূনতম সহায়ক মূল্য সহ পাট চাষ সংক্রান্ত আরও নানা তথ্য জানা যাবে। বাগিচা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে রাজ্য সরকার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় 1,90,000 বাগিচা শ্রমিক পরিবারকে অন্তর্ভুক্ত করেছে। 2024 সালের মার্চ মাস থেকে গত অর্থ বছরের শেষ দিন পর্যন্ত এই প্রকল্পে 242 জন চাকরিপ্রার্থী প্রশিক্ষণ নিয়েছেন বলে শ্রম দফতর সূত্রে জানা গেছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জুড়ে থাকা বিভিন্ন চা বাগান এলাকায় বসবাসকারী যুবক যুবতীদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চা শিল্পের জন্য তাদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে এই প্রকল্পে বিএসএফ সূত্রে আকাশবাণীর জলন্ধর সংবাদদাতাকে জানানো হয়েছে, ওই জওয়ানকে আজ অমৃতসরে আটারি সীমান্ত চৌকিতে ভারতের হাতে তুলে দেওয়া হয়। শান্তিপূর্ণ এবং এ সংক্রান্ত মান্য কার্যবিধি এসওপি মেনেই এই হস্তান্তর হয়েছে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহ এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় আজ তীব্র গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরবর্তী খবর শুনুন সন্ধে 7:25